অনেক ব্যস্ততার পরও রান্নার একটি ভ্লগ ভিডিও নিয়ে আসলাম। দিনটাও ছোট, মেয়েদের পরীক্ষা চলছে, সব মিলেই অনেক ব্যস্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালের নাস্তায় আজ নুডলস তৈরি করেছি। দিনটা অনেক ছোট, রুটি পরোটা বানাতে বানাতে অনেকটা লেট হয়ে যায়। সকালে নাস্তা করে আবার বাজার করতে হয়, অনেক সময় লাগে। আর সংসারের সব কিছু তো আমাকেই সামলাতে হয়। তাই চিন্তা করলাম বাচ্চাদের আজ নুডলস বানিয়ে দিই। ওরা নুডলস খেতেও ভীষণ পছন্দ করে। এটা প্রায় বিকাল টাইমে বানানো হয়, সকালে খুব কমই বানানো হয়। সকালে তো সময় থাকে না, আর ওরাও স্কুলে চলে যায়। আর নুডলসটা আমি সয়া সস, তারপর চিলি ফ্লেক্স আর কিছু মশলা দিয়েছি নুডলসে, দিয়ে ডিম দিয়ে তৈরি করে নিলাম। এ তো হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিব। সবাই মিলে খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষে আমি একটু বাজারে যাব। আজ মেয়েরা মুরগির মাংস খেতে চেয়েছে। আমার তো গরুর মাংস পছন্দ, কিন্তু বাচ্চাদের মুরগির মাংস পছন্দ, তাই চিন্তা করলাম ওদের জন্য মুরগি নিয়ে আসি। বাজার থেকে এসে ঝটপট আমি দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি বেগুন ভাজা করে নেব। আর শীতের দিনে বেগুন ভাজা খেতে অনেক টেস্ট হয়। আর শীতের দিনে আমার প্রতিদিনই প্রায় এই বেগুন ভাজা করা হয়। বেগুন ভাজা আমার মেয়েদের অনেক বেশি পছন্দ, আমারও অনেক পছন্দ, তাই প্রায় দিনেই করা হয়। শীতের দিনেই মজা লাগে যে কোনো সবজি, শীতের সবজিগুলো অন্য দিনে অন্য সময় আসলে ভালো লাগে না। বেগুন ভাজার পাশাপাশি অন্য চুলায় আমি ভাত বসিয়েছি। ভাতের বলক উঠে গেছে, আর ব্লেন্ডারে চারা আমি রসুন দিয়ে দিলাম। বেশ কিছু মশলা বেটে নেব, ব্লেন্ড করে নেব। আর মশলা ব্লেন্ড করতে করতে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। বেগুন ভাজা হয়ে গেছে, ভাতটাও এদিকে হয়ে গেল। ভাত সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ছেঁকে নিব। পানি ঝরিয়ে নিয়ে এই তো ছেঁকে নিচ্ছি। অনেক ঝরঝরে সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। তারপর আবারও চুলায় আমি প্যান বসিয়েছি, তেল দিলাম হাফ কাপ। মাংস রান্না করব। তেল গরম হয়ে আসলে 3টা দারুচিনির টুকরা দিব, 2টা কালো এলাচ দিব। আর এই কালো এলাচের অনেক কড়া ফ্লেভার, যার কারণে তরকারিটা অনেক সুস্বাদু সুঘ্রাণ হয়। আর 5-7টা সাদা এলাচ দিব মুখ ফাটিয়ে, 2টা তেজপাতা ছিঁড়ে দিব, 3টা আস্ত রসুন দিব। একটুখানি ভেজে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। মশলাগুলো ভাজা হয়ে গেলে 1 বাটি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নেব, বাদামি করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, নয়তো তলায় লেগে যাবে, পোড়া লেগে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে 2 চামচ রসুন বাটা দেব, 2 চামচ আদা বাটা দেব, 2 চামচ জিরা বাটা দেব। মশলাগুলোকে আবারও ভেজে নেব, মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। মশলাগুলোকে ভেজে নিয়ে 2 চামচ লবণ দিব, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ, গরম মশলার গুঁড়ো দিব 1 চামচ, পানি দিব হাফ কাপ। মশলাগুলোকে কষিয়ে নেব, অনেক সুন্দরভাবে কষিয়ে নেব। উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষাতে থাকবো, নাড়াচাড়া করব। কষানো হয়ে গেছে, এখন এই তো মুরগির মাংস দিব। এখানে 2 কেজি ওজনের মুরগির মাংস নিয়েছি। একটা মুরগি পুরোটাই নিয়েছি। মশলার সঙ্গে অনেক ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর মাংস কষানোর পাশাপাশি আমি কিছু আলু ভেজে নিব। এটা হচ্ছে নতুন আলু, আর এই নতুন আলু খেতে ভীষণ ভালো লাগে। আর মাংসের সঙ্গে আলু খেতে আমার মেয়েরা অনেক পছন্দ করে, তাই কয়েকটা আলু দিলাম। তো আমি কাঁচা আলু দিই না, আমি আলু একটু ভেজে নিই যে কোনো তরকারিতে। কাঁচা আলুর একটা গন্ধ থাকে, একটু ভেজে নিলে অনেক সুন্দর ফ্লেভার হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো মাংস কষানোর পাশাপাশি, রান্নার পাশাপাশি অন্য চুলায় আমি সিম আর আলু বসিয়েছি, ভেজে নিব। সিম আর আলু একসঙ্গে ভাজলে অনেক টেস্ট হয়, আমার বাচ্চাদেরও পছন্দ, আমারও পছন্দ। শুধু মাছ মাংস দিয়ে আসলে ভাত খাওয়া যায় না, সবজি লাগে। আর শীতের সিজনে সবজি খেতে অনেক ভালো লাগে। মাংস প্রায় কষানো হয়ে গেছে, এরকম সময়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর কলিজাটাও দিয়ে দিলাম। কলিজাটা আগে দিইনি, আগে দিলে গলে যেত, ভেঙে যেত। তারপরে এই তো ঢাকা দিয়ে রাখলাম, আর এদিকে আমি সবজিটাও নাড়াচাড়া করছি। সবজিটাও প্রায় হয়ে গেছে। এখন ঢাকনা ছাড়া বাকিটা রান্না করে নেব, মানে সবজিটা ভেজে নেব ঢাকনা ছাড়ায়। শেষের দিকে ঢাকনা খুলে রান্না করলে সবজির কালার আর টেস্ট অনেক সুন্দর হয়।
আর এদিকে আমার আলুর সঙ্গে মাংসটাও কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। ঝোলের জন্য পানি দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। পানি কম হয়েছে, আর একটু দিব। মাংসগুলোকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 7-8টা কাঁচামরিচ আমি ফালি করে দিব। কাঁচামরিচের অন্যরকম একটা টেস্ট আর সুঘ্রাণ থাকে, তো শেষের দিকে দিলে অনেক টেস্ট হয়। এটা দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। বলক আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রাখবো। এই তো বলক উঠে গেছে, ঢাকনা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করে সয়া সস দিব 2-3 চামচ, আমি আইটার উপর দিয়ে দিলাম। 2 টুকরো লেবুর রস দিব চিপে। আর শেষের দিকে এই উপকরণগুলো দিলে তরকারি অনেক টেস্ট হয়, আর এই ব্রয়লার মুরগির একটা যে বাজে গন্ধ থাকে সেটাও থাকে না, মনেই হবে না যে এটা ব্রয়লার মুরগি। অনেক টেস্টি হয়, অনেক সুঘ্রাণ হয়। আর 2 চামচ গরম মশলার গুঁড়ো দিব শেষের দিকে, আর এটা দিতেই হবে। এটা দিলে অনেক সুন্দর কালার হয়, অনেক সুন্দর ফ্লেভার হয়, অনেক টেস্ট হয়। তো মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি দমে রাখবো ঢাকনা দিয়ে। চুলা অফ করে দমে রেখেছিলাম। এই তো 10 মিনিট পর মাশাআল্লাহ